উখড়া বাজারের মধ্যে আমরা যাচ্ছি দুর্গাপুরের রথের মেলা, মানে চিত্রালয়ের মেলা। তোমরা তো অনেকেই জানো যে এই মেলার মানে কতটা বড় হয়। আর আমার এটা ফার্স্ট টাইম, আমি এই প্রথমবার যাচ্ছি দেখতে। অন্তরা আছে, দাদাভাই আছে, সবাই মিলে আমরা যাচ্ছি। তো ওরা নেমেছে একটু দোকানে আর আমরা বসে আছি। প্রচণ্ড গরমে একটু আগেই বৃষ্টি হলো, ভেবেছিলাম হয়তো বেরোতেই পারবো না। তো যাই হোক, তাও বেরোলাম। এখন ওখানে যাই, গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে আমরা চলে এসেছি মেলায়, আর মেলায় এসে প্রথমেই যেটা দেখছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তারপর আমরা চাটের দোকানের সামনেই দাঁড়িয়ে আছি, মানে ওদিকে একবার দেখবো আর এদিকে চাট খাবো। শুনছিলাম সবার মুখে যে এবার নাকি প্রথম এই কি একটা নাগরদোল্লা যতগুলো এসেছে সেগুলো নাকি প্রথম এবার এসেছে। তো দেখার ইচ্ছে ছিল, তো সেই জন্য আমরা চলে এলাম। তো মানে দেখেই তো একবারে অবাক, মানে ভয় লাগছিল। তোমাদের দাদাভাই খুব চাপার ইচ্ছে ছিল, কিন্তু আমি মানে আমার আর সাহস হলো না, সেই জন্য আমি আর এগোইনি। আর রথের মেলা মানে সত্যি আমরা রথের মেলায় এবারে ঘুরেছি, তোমরা দেখতেই পাবে কেন আমি এরকম বলছিলাম। এই দেখো, এখানেও আবার আরও একটা রয়েছে, মানে বিভৎসকর, মানে মানুষগুলোকে একদম উল্টে পাল্টে ঝেড়ে ঝুড়ে মানে এমন অবস্থা। এখানে দেখলাম 60 টাকা করে অনেকগুলো ব্যাগ বিক্রি করছে, মানে এখন তো 50 টাকা 60 টাকায় কী বা পাওয়া যাবে, তাও যে 60 টাকাতে ব্যাগ দিচ্ছে, সেজন্য বেশ অনেকগুলো নিয়ে নিলাম। আর এই জন্যই বলছিলাম যে আমরা ঠিক রথের মেলা এবার দেখেছি, কারণ দেখো দোকানে ঢুকেছি আর তারই মধ্যে এমন বৃষ্টি শুরু হয়ে গেল। সব থেকে অবাক করার বিষয় হচ্ছে বৃষ্টির মধ্যেও দেখো ওরা কীরকমভাবে এটার মধ্যে চেপে আছে, মানে পয়সা দিয়ে এরা বৃষ্টিতে ভিজলো, এটাই হচ্ছে ব্যাপার। আর শুধু এটাই নয়, ওরা নামার পরেও না অনেকজনই দেখলাম ওই বৃষ্টিতে ভিজে ভিজে কি সুন্দরভাবে ওখানে চেপে, মানে জীবনটাকে উপভোগ করে নিল এই আর কি। তো যখন এই দোকানটাতে দাঁড়িয়েই ছিলাম, সেজন্য আমরা টুকিটাকি অনেক কিছু জিনিস কিনলাম, অনেক কিছুই কিনেছি। একদিন ওটা আলাদাভাবে তোমাদেরকে ভিডিওতে দেখাবো যে কী কী নিয়ে এসেছি। তো বেশ খুব একটা দাম ছিল না, তবে ছোট ছোট জিনিসগুলো কেনার সময় একটু ভালোভাবে দেখে নিতে হবে, এটাই যা। আর মেলা মানে এখন সবই এক হয়ে গেছে, তোমার দোকানের জিনিসেরও যেরকম দাম মেলাতেও সেরকমই দাম। তো আমার তো পার্সোনালি যেখানেই মেলাতে যাই আমি আগে ভাগে কাপ কিনতে শুরু করে দিই, মানে আমার বাড়িতে এমনই অবস্থা যে কাপ নিয়ে আসা মাত্রই মানে একদম ভেঙে যায়। তো এই জন্যে। আর এই ডিশগুলো দেখছিলাম, খুব সুন্দর লাগছিলো, এগুলোর দাম ছিল 40 টাকা করে। একটা কাঁচের বোতল দেখছিলাম, সেটার দাম মোটামুটি 380 টাকা বললো। তো দামটা একটুখানি মানে বোতলটার মানে একটুখানি বেশি লেগেছিলো বলে আমি আর ওই বোতলটা নিইনি, তবে এই ডিশটা তারপর কাপগুলো এগুলো নিয়েছি। তারপর না এখানে সবথেকে একটা দারুণ জিনিস দেখলাম, যে মেলার মধ্যে না শান্তিনিকেতনের সমস্ত কিছু জামা শাড়ি এসব কিছুও রয়েছে। তারপর তো এগুলো রয়েছে, এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিয়ে, দেখো এগুলো সব না 60 টাকা করে জোড়া, এগুলো হচ্ছে বালিশের কভার। তারপর জামা কাপড়ও ছিল, বাচ্চাদের গেঞ্জি ছিল 60 টাকা করে। ঘুরতে ঘুরতে রথের জায়গাটাতে চলে এলাম, যেটার জন্য এসেছি সেটা না দেখলে কি হবে বলো তো। তো এই যে আমরা রথের কাছে এলাম, অনেক ফটো টটো তুলেছি। তো বেশ ভালো লাগলো, প্রথম বছর যেহেতু মানে গেলাম, মানে আমার প্রথমবার। তো আমার বেশ ভালো লেগেছে। বৃষ্টি যার জন্য একটুখানি মানে খারাপ লাগছিল, যে আনন্দ করে মানে বেরিয়েছিলাম যে অনেকটা ঘুরবো, সেটা আর হলো না। আর ওখান থেকে অ্যানাউন্স করে দিচ্ছিল যে 10:30টার মধ্যে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে, সেই জন্য আমরা ওই কিছুটা দেখেই মানে চলে এসেছি, আমরা পুরো মেলাটাও ঘুরতে পারিনি। তো তারপর তো জগন্নাথ দেবের আমরা দর্শন করে নিলাম, এটাই হচ্ছে আসল মেন, মানে মেলাটা যে জন্যে আর কি হচ্ছে সেটাই হচ্ছে আসল। তো এখানে জগন্নাথ দেবের দর্শন টর্শন করে আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম, কিন্তু শেষের দিকে আমাদের এমনই অবস্থা হয়েছিল, তোমরা দেখতে পাবে আমাদের যখন রাত 11:30 12টা বাজে,
তখন আমরা গিয়েছি খাবারের খোঁজে, মানে ওখান থেকে বেরোতে অনেকটা লেট হয়ে গেছিলো। তো এরপর খাবার পাওয়া যাচ্ছিল না কোনো রকমে, ওই মানে ভেবেছিলাম যে কোনো রকমে কিছু একটা পেয়ে গেলেই হচ্ছে। তো সমস্ত দোকানই মোটামুটি বন্ধ হয়ে গেছিলো। শেষে আমরা KFC-তেই গেলাম, পিৎজা হাটে। তো বিট্টুরও প্রচণ্ড খিদে পেয়েছিলো, সেজন্য ওকে প্রথমে আমি পেট ভরে খাইয়ে নিলাম। আমাদের মানে যা হচ্ছে হচ্ছে, বাচ্চাটাকে তো দেখতে হবে। তো সেজন্য তারপর আমরা পিৎজা হাটে গিয়ে এই যে সব কোল্ড ড্রিঙ্কস তারপর পিৎজা এসবই খাওয়া দাওয়া করলাম। তো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর পারো তো শেয়ার করে নিও, কারণ তোমাদের সাথে সাথে আরও সবাই যাতে দেখতে পায়। আর হ্যাঁ, কিছুদিন ধরেই আমি তোমাদের সবার সাথে একটা কথা শেয়ার করব ভাবছিলাম, যেটা হচ্ছে আমি আমার আলাদা একটা চ্যানেল খুলেছি, যেটা আমার নামেই আসে, রায়না রয়। তো সেটাতে আমি আমার মেকআপ টিউটোরিয়াল সমস্ত কিছু দেব, মানে মেকআপের সমস্ত কিছু টিপস, তারপর মেকআপ সংক্রান্তিত মানে যাবতীয় তথ্য আমি ওখানে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা পারলে ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও। ভালো লাগলে অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করো। আর এই ভিডিওটাও যদি ভালো লাগে তাহলে তো বলেই দিলাম। তো চলো, আপাতত আর সেরকম কিছুই দেখানোর নেই। প্রচণ্ড মানে টায়ার্ড হয়ে গেছিলাম খাওয়া দাওয়া করে, আমরা বেরিয়ে পড়েছিলাম। তো আপাতত আজকের মতো টাটা আর গুড নাইট। সবাই কিন্তু খুব ভালো থেকো। দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা।